বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা বানাবো ডিম চপ। প্রথমে তাই ডিম সিদ্ধ করে নিয়ে নিলাম, তারপরে নিয়ে নিলাম আলু সিদ্ধ করে। এখানে দিয়ে দিছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর লবণ। এগুলো দিয়ে আলুটাকে সুন্দর করে ম্যাশ করে নিয়ে নিব। আলুটা ম্যাশ করা হয়ে গেছে। এখন আমরা ডিমগুলোর সাথে আলুগুলো দিয়ে একটা ডিম চপ বানাবো। প্রথমে ডিম, এটা চাইলে আপনারা গোটা ডিম দিয়েও করতে পারেন, চাইলে ডিমটাকে পিস করেও করতে পারেন। আমরা একটা ডিম দিয়ে 4টা চপ করব। ডিমটাকে 4 পিস করে নিলাম। তারপর আমরা ডিমের চপটা শেপ দিয়ে নেব। এখন আমরা আলুকে হাতে চেপে চেপে এভাবে, তারপর ডিমটাকে দিয়ে ঠিক ভিডিওতে দেখানো নিয়ম মতে আপনারা ডিম চপটা করে নেবেন। আমি আরেকটা করে দেখাচ্ছি। ঠিক আলুটাকে এভাবে চেপে চেপে হাতের মধ্যে চ্যাপটা করে ডিমটা উপর থেকে দিয়ে আবার একটু হাতে চাপ দিয়ে দিয়ে নিতে হবে। এভাবে আমরা সবকটা ডিম চপ করে নিলাম। এখন আমরা ব্যাটারটা বানিয়ে নেব। প্রথমে দিয়ে দিব বেসন। বেসনের পরে সব রকমের গুঁড়া মশলা দিয়ে আমরা একটা সুন্দর ডো করে নেব, ব্যাটার করে নেব। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, লবণ, তারপরে দিয়ে দিব কর্নফ্লাওয়ার দিয়ে দিব 2 টেবিল চামচ। তারপরে দিয়ে দিব খাবার সোডা ছোট্ট টিস্পুনের 1 টিস্পুন। তারপর সবগুলো মিক্স করে এখন দিয়ে দিব পানি দিয়ে মিক্স করে একটা পারফেক্ট ডো করে নেব। এই একই ডো দিয়ে আপনারা পেঁয়াজু আলু চপ, বেগুনি, বিভিন্ন রকমের চপ করে নিতে পারেন। আমাদের ডোটা রেডি হয়ে গেছে। আর একটু পানি দিতে হবে, ঘনত্বটা বেশি হয়ে গেছে। আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমরা এখন ডিম চপগুলো করে নেব। তেল গরম হতে দিয়ে দিচ্ছি। ডিম চপগুলো ব্যাটারের মধ্যে ডিপ করে তারপর তেলে ছেড়ে দিতে হবে। এভাবে করে সব কটা দিয়ে দিব। সব কটাকে ব্যাটারে দিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এভাবে ডিম চপ করে দেখবেন। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে দিবেন, টিকটক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে দিবেন। আমাদের ফেসবুক পেজ সাথী কিচেন বিডি, ইউটিউব চ্যানেল সাথী কিচেন বিডি, টিকটক চ্যানেল সাথী কিচেন বিডি। আপনারা সব জায়গায় সার্চ করে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন, ফলো দিয়ে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমাদের 5টা ডিম চপ দেওয়া হয়ে গেছে। এখন এক এক করে উল্টে পাল্টে সবগুলা ভেজে নিতে হবে, উঠাই নিতে হবে। ডিম চপগুলো ভাজা হয়ে গেছে। এখন আমরা উঠাই নিলাম। এটা খেতে কিন্তু অনেক মজা ইফতারের আইটেম হিসেবে। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন। আসসালামু আলাইকুম।